নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি ডিম, আলু, ফুলকপি, নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা। এদিকে আছে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। আর রান্নাটা করব সর্ষের তেলে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ জল। এরপর ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তো একে একে সব ডিম দিয়ে দিয়েছি। এরপরে সেদ্ধ হতে দেব। সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো নামিয়ে রেখে দেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। ওদিকে ডিমটা ঠান্ডা হোক ছাড়ানোর জন্য, আর এদিকে আমি ভেজে নেব আলুটা। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ। আলুটা ভেজে নেব। তো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আমি কোনোদিনও খাইনি, তো এই ফার্স্ট। তো তোমরা কে কে খেয়েছো বা খাওনি অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিয়ে আলুটা তুলে নিলাম। এরপরে ওই তেলের মধ্যে দিয়ে দেব ফুলকপিটাও ভেজে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নার ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আলু ফুলকপির মধ্যেও দিয়ে দেব লবণ আর হলুদ দিয়ে দিলাম। এরপর ফুলকপিটাও ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেছে, ফুলকপিটা তুলে নেব। এদিকে আমি ডিমটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এবার ওই তেলের মধ্যে আরও সামান্য তেল অ্যাড করে দেব। দিয়ে দেব লবণ হলুদ দিয়ে ডিমটা মাখিয়ে নিয়েছি, সেটা ভেজে নেব। এক এক করে সব ডিমগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি হালকাভাবে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না। তো হয়ে গেছে আমার হালকাভাবে ডিম ভাজা। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব সামান্য গোটা জিরে। এরপর মশলাটাকে একটু নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ কুচিটা একটু নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা। এরপর নাড়াচাড়া করে নেব। আর আমি ওর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলদি গুঁড়ো একসাথে গুলিয়ে বাটিতে রেখেছিলাম সেটা দিয়ে দেব। অনেকক্ষণ কষানো হয়ে গেছে। তো আমি এবার ওর মধ্যে দিয়ে দেব টমেটো, টুকরো করে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেব। আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। লবণটা আমি দিয়েছিলাম না, তো লবণটা আমি এখন দিয়ে দিলাম। এরপরে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব।
এদিকে মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি আলু আর ডিমটা দিয়ে দেব। তো ভেজে রাখা আলু দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। এরপর ভালো মতো মশলার সাথে আবারও মিশিয়ে নেব। ভালো মতো মশলার সাথে আলু ফুলকপিটা আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তো দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব কিছুক্ষণ। তো এবার কিছুক্ষণ ফুটতে থাক। এদিকে ভালো মতো ফুটে গেছে। এরপর আমি ডিমগুলো দিয়ে দেব, যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম। ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ফুটতে দেব। আর এই সময় আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, একদম হাই ফ্লেমে করা যাবে না। মিডিয়াম আঁচে রেখে আরও কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নেব। এরপর সব শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি ধনেপাতা কুচি দিচ্ছি, আর গরম মশলা ঘি কিছুই ব্যবহার করব না। তো এইভাবে একবার বাড়িতে আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করে দেখো। আর প্রচণ্ড ভালো হয়েছিল আমার ফার্স্ট টাইম, তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো রেডি আমার আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে।